শীতকালে গরম গরম ভাপা পুলি পিঠা খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে ভাপা পুলি পিঠার রেসিপি। ভাপা পুলি পিঠার জন্য প্রথমে আমি নারিকেলের পুর তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি গরম হয়ে আসলে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার বের হওয়ার জন্য। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 কাপ নারকেল কোড়া দিলাম, হাফ কাপ চিনি দিলাম। এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। চুলার হিটটাকে কমিয়ে অনবরত নেড়েচেড়ে আমি এই পুরটাকে তৈরি করব। নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিলাম। একটা প্যানের মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি, লবণ স্বাদ মতো। পানিতে বলক আসলে এখন আমি 2 কাপ ভেজা চাউলের গুঁড়া দিলাম। শুকনা চাউলের গুঁড়া হলে পানি একটু বেশি লাগবে, ভেজা চাউলে একটু কম লাগে। আমার আটা মাখানো হয়ে গেছে। এখন আমি ভালো করে একটু মথে নেব। বেশি করে একটু আটা নিয়েছি, মোটা করে রুটি বানাবো। গ্লাসের সাহায্যে আমি এভাবে রুটি তৈরি করে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আরেকটা রুটি তৈরি করেছি। সবগুলো রুটি আমার এভাবে তৈরি করে ফেলেছি। এখন আমি পিঠা তৈরি করব। আশা করি এই পিঠাটা সবাই পারবেন, খুবই সহজ রেসিপি। অবশ্যই এই পিঠাটা তৈরি করে খাবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি। এখন আমি পিঠাগুলো ভাপ দিয়ে নেব। রাইস কুকারে আমি পানি বসিয়েছি। পানিতে বলক এসে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ আমি ভাপিয়ে নিয়েছি। পিঠাগুলো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও খুবই মজা হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।